এমনি পালাইছে। কথা বলেন, বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে এমন কোন রেকর্ড নাই যে একজন সরকারের পতন হলে একেবারে টপ লেভেল থেকে নিম্ন শ্রেণী পর্যন্ত সব নেতা পালায়, এমন কোন রেকর্ড পৃথিবীর মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং 16টি বছর আপনার এই জমিন থেকে কোরআনকে উৎখাত করতে চেয়েছিলেন, কিন্তু কোরআন উৎখাত হয়নি, বরং কোরআন আমাদের সামনে 1 মিনিট আপনার দাঁড়াতে সাহস পান নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে বাংলার জমিন কোরআন অনুযায়ী শাসিত হোক, পরিচালিত হোক, এটা কি আমরা চাই? আমরা কি চাই? কারা কারা চাই? 2 হাত তুলে লিল্লাহি তাকবীর, আর চিৎকার মেরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা' ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين। আল্লাহ তাআলা বলছেন, যারা আমি আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করে আর যারা আমি আল্লাহ তাআলার বিধানকে পাশ কাটিয়ে এড়িয়ে যায়, যারা আমি আল্লাহ তাআলাকে মানে কিন্তু আমি আল্লাহর বিধানকে মানতে চায় না, যারা আমি আল্লাহ তাআলাকে রব মানে কিন্তু আমার জমিনে কোরআন অনুযায়ী শাসিত হোক, পরিচালিত হোক, এটা তারা চায় না, অথবা যেই মানুষ বলেন এটা চায় তবে সক্রিয়ভাবে ময়দানে ভূমিকা রাখতে চায় না, ওয়াস্তাকবারু পাশ কাটিয়ে এড়িয়ে যায়, তাহলে কয় শ্রেণীর হলো বলেন? প্রথম শ্রেণী যারা অস্বীকার করে, সব চাই কিন্তু আল্লাহর জমিনে দিন কায়েম হোক, এটা আমরা চাই না, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কিন্তু এই জমিনে যারা কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য আন্দোলন করে আমরা তাদের সাথে হতে চাই না, বরং তাদের থেকে উল্টা আমরা আছে না নাই? কথা বলে প্রথম শ্রেণী। আর দ্বিতীয় শ্রেণী হলো যারা এই জমিনে দিন কায়েম হোক এটা চায় কিন্তু সক্রিয়ভাবে নিজেকে একজন কর্মী হিসেবে পরিচয় দিতে চায় না, ওয়াস্তাকবারু যারা পাশ কাটিয়ে এড়িয়ে যায়, যারা কিছু সময়ের জন্য স্বীকার করে। আল্লাহ তাআলা বললেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য কখনো আসমানের দরজা খোলা হবে না। কি হবে না? আসমানের দরজা তাদের জন্য কখনো খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, আর তাদের জন্য জান্নাতে যাওয়া ওইভাবে অসম্ভব যেইভাবে একটা সূচের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করানো অসম্ভব। তার কথা আরো জোরে বলতে হবে, আল্লাহ তাআলার কথা। তুমি চিন্তা করেছো তোমার নামাজের মাধ্যমে তুমি জান্নাতি হয়ে যাবে, তোমার রোজার মাধ্যমে তুমি জান্নাতি হয়ে যাবে, হজের মাধ্যমে তুমি জান্নাতি হয়ে যাবে, বিষয়টা এমন নয়, বরং এগুলো তুমি অবশ্যই করবে। তবে দিন কায়েমের আন্দোলনের একজন সক্রিয় কর্মী হিসেবে তুমি যদি ময়দানে নিজেকে পরিচয় দিতে অস্বীকার করো তাহলে তোমার জন্য জান্নাত ওইভাবে অসম্ভব যেইভাবে একটা সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করানো অসম্ভব। তার মানে তোমার ইবাদত দিয়ে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে নিজেকে মুসলমান হিসেবে দাবি করতে গেলে প্রথম আমাকে স্বীকার করতে হবে আল্লাহর জমিনে দিন কায়েম হোক, এটা আমি চাই। কথা বলে এই আয়াতের দাবি তো এটাই নাকি? আমার নামাজ একটু কম হতে পারে, কখনো কখনো আমার থেকে রোজা ছুটে যেতে পারে,
অর্থ সম্ভব হয়েছে, হজ করতে হবে, দ্রুত পারতেছি না, যাকাত দেওয়ার ক্ষেত্রে ত্রুটি হয়ে যেতে পারে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে ত্রুটি হতে পারে, তবে আমি আমাকে একজন দিন কায়েমের কর্মী হিসেবে ঘোষণা দিতে ত্রুটি যদি হয়ে যায় তাহলে আমার জন্য জান্নাতে যাওয়া কখনো সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকের এই ময়দান থেকে প্রথম শিক্ষা হলো এই জমিনে দিন কায়েম হোক, এটা আমি যেভাবে চাই ওইভাবে যারা এই জমিনে দিন কায়েম করতে চায় আমি তাদের একজন কর্মী হিসেবে নিজেকে ঘোষণা করতে চাই। কথা বলে এ কথা কি আমার না কোরআনের? জোরে বলেন কোরআনের কথা। আর দ্বিতীয় হলো আমার অর্থ সম্পদ, আমার শক্তি, আমার নিজের ব্রেন, মস্তিষ্ক, আমার স্থাবর অস্থাবর সকল অর্থ, এই সবগুলি যতক্ষণ পর্যন্ত দিন কায়েমের আন্দোলনে কাজে না লাগবে ততক্ষণ বন্ধু তুমি ধরে নাও তুমি ঘর মুসলমান হইতে পারো নাই, তুমি অবশ্যই মুনাফিকদের কাতারে রয়ে গেছো। কথা বলেন ঠিক কিনা? আর মুনাফিকদের জন্য কোনোদিন জান্নাত নয়, সম্ভব না। এই জন্য আজকের এই জান্নাতের বাগান নয়, এটা একটা প্রশিক্ষণ কেন্দ্র যেটা বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে শুধুমাত্র সুন্দরবন ইউনিয়ন নয়, আজকে বাংলাদেশের প্রত্যেকটা গোসায় গোসায়, প্রত্যেকটা কর্নারে, প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে, প্রত্যেকটা জেলা এবং কেন্দ্রীয় পর্যায়ে সব জায়গায় এই কথাটা বোঝানোর জন্য বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে কি হচ্ছে না। যেই দলটাকে দীর্ঘ 16টি বছর রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক সব শক্তি দিয়ে যেই দলটাকে চেপে ধরে রাখা হয়েছিল, যাদের প্রথম সারির সব নেতাদের ফাঁসি দেওয়া হলো, দ্বিতীয় তৃতীয় সারির নেতাদেরকে জেলের মধ্যে ঢুকায় রাখা হলো, আর বাকি কর্মী যারা ছিল তাদেরকে মাঠে ময়দানে প্রকাশ্য কাজ করতে দেওয়া হয় নাই, কথা বলতে দেওয়া হয় নাই। যারা এই জমিনের একজন চৌকিদার থেকে শুরু করে ডিসি পর্যন্ত, পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় নিজেদের মতো করেই বাংলাদেশকে সাজিয়েছিল, ঠিক না? আর যারা মনে করতো এই জমিন তার বাবার, এই জমিন তার দাদার, আছে না নাই? আছে। যারা বিভিন্ন সময় ঘোষণা দিত 43 সাল 50 সাল পর্যন্ত আমাদের স্বপ্ন, তারা এই জমিন থেকে এমন ভাবে বিদায় নিল যে রান্না ভাত পাক করেছে খাওয়ার সুযোগও পায় নাই। কথা বলেন ঠিক কিনা? শাড়ি কাপড় পর্যন্ত পরার সুযোগ পায় নাই।